গাইস, আমার আইফোন দিয়ে এখন একটা শস্য ফলের ভিডিও করব, দেখেন। দেখছেন, টাকা ছড়াতে এনেছি আইফোন। কিরে বললো ওর কেউ তাকায়, আমি লজ্জা পাই না। এ বেটকি, দেখ না ওই শ্যামলাটা কেবে আমার দিকে তাকায়। বেটকি, তুই সেই চশমা চোখকে নিয়ে এইরম এইরম হরস, একটু দেখ না ওই শ্যামরা কি ভেবে তাকায়, আমি লজ্জা পাই না। দেখ না, আর দুটো শ্বেত কি সুন্দর সাদা সাদা, ওই শ্বেত দুটা মনে হয় কি চেহারাটা ফুটকে উঠছে, সেই জন্য মোর কে রস খায়। দেখ না, খালি বেটকে বেটকে করস। ও ওই সামনে তোর দিকে তাকায় কেমন কেমন। ও তুই যেমন জোকার, ওই শ্যামরা হেরম জোকার। তোকে জুড়াইছে ভালো, দুজন জুটি হইছে ভালো, তোগো বজ্জোস সর। আরে লজ্জা পাওয়ার কোনো কথা নাই। কি হইছে আমার এই সেদ্ধের লেগে? তুমি কি রস খাইছো? লজ্জা লাগে না? এ বেটকি, তুই কি কইলি? হ্যাঁ, আমিও জোকার ও জোকার, আমাকে জুটি মেশছে বলো। তুমি তো প্রতিবন্ধী, প্রতিবন্ধীরা কালো চশমা নিয়ে চোহে থাকে, নিজেদের প্রতিবন্ধীর মতন। ও দিদি, এসে গেছি ফটাফট। আমার কাজটা শুরু করে নেবার তাড়াতাড়ি কি তাড়াতাড়ি। হলো? এই ফ্যানে সমস্যা হয়েছে। দেখি ফটেন ফ্যান চলে না, ওটা কোনো ব্যাপার হলো? ওই একটা 60-70 বছর থেকে কারেন্টের কাজ করতে আসছি, ওই হেয়ার কি ও ফ্যানটা চলে না। না না না, কাজ করেন। মেশিন তো অফ করে নেই। এটা অফ করেন, না তো শর্ট খাবেন। আরে মেশিন অফ করবো কি, আমি অফ করি না কেন? আমার এলো ক্যারেন্টার খেল, দেখ ফেল কারেন্ট সহ মেশিন অফ করবো না। দিদি কোনো টেনশন করবেন না, দেখেন কারেন্ট দাঁড়তে দাঁড়তে মোর হাতে মুডটা হয়ে গেছে, তা দেখেন খেল। আস্তে তাড়াতাড়ি কাজ শুরু কথা কম কই। দাদা বাড়ি গেছে? হ্যাঁ, কেউ তো নাই, তাহলে শোনেন একটা সুন্না দিয়ে লই। দাঁড়ান, আমি শর্টকাট খাবো না, হে চিন্তা করো না, আমার সাথে একটু থাকো, হেলে নেটে কমে যাবে। শর্ট খাবো আমি, তাহলে দেখবেন। আচ্ছা তাহলে দেখেন কারণ থাকতেই আমি কেরামতে করে দিই। আলা মুই খাবো শর্ট, কেডা কইছে এই বয়সে? এই দিলাম, দেখছেন হ্যাঁ লাইনটা দেবো। ও এদি চললেও গেল। ও এবার দিছি, দেখেন নে কেরামতি মোর কি চলে না কা। দেখবেন দেখেন কারণ সময় জিব্বা হিসাবো, তবে তার আগে একটু হালাম কইছিলাম যে বেশি কথা কইস না, কাম হল। আমার রাজকন্যা রে পৃথিবী কি আমার সাথে পারি, পৃথিবী কি আমার সাথে পারি, আমার রাজকন্যা রে তুই আমার সাথে দিবি কি পারি। ওরে নুনু রে, বিউটিফুল, এটা যেমন ফুল কি আমার সাথে পারি, আমার রাজকন্যা রে। নেন খাবার। যার খাবারটা এত সুন্দর, যার হাতটা এত সুন্দর, নিশ্চয় তার রূপটাও সুন্দর। একটু দেখাও না। দেখবেন? হ্যাঁ, তাহলে দেখেন। এই নেন খাবার।
যার রান্দাটা এত সুন্দর, যার হাতটা এত সুন্দর, নিশ্চয়ই তার চেহারাটা সুন্দর। মুখটা একটু দেখাও না। দেখবেন আহ, যার মাছটা রান্নাটা সুন্দর। এত পিসের কি সুরেশ নয়। প্রতিদিনের মতন বন্ধুরা আমরা আবার চলে আসলাম করকরি নাম্বার 1। আমাদের আজকে গেস্ট আছে মুনমুনি আর ঝুনঝুনি। মুনমুনি আর ঝুনঝুনির জন্য করো জোরে হাততালি। তাদের আমি স্বাগত জানাচ্ছি, আসুন আপনারা। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। যে যেখানে আছেন দেখতে থাকুন, আর ভালো লাগলে আমাদের ভিডিওটা শেয়ার করেন, আর পাশে থেকে আর বেশি বেশি কমেন্ট করে দিন। আমরা সন্ধ্যার সময় হালকা খাওয়ান কি কি আইটেম বানাবো সেগুলো আপনাকে দেখাবো এবং খাবো, তাও দেখবেন। তাহলে দেখুন, ঝটপট সবাই তৈরি হন আর আমরাও বানাই, দেখতে থাকুন। বয় শোন, জীবনে কোনদিন খাবলোর সাথে মিশবি না, কথাও কবি না, ভালো মানুষের সাথে মিশবি, ভালো কথা শিখবি, বুঝছিস? কই থুলাম সত্য মানুষের সাথে মিশবি না। এ বয় উঠলি কেন? না, আপনি যদি বালগুলো শুইতেন আপনি আমাকে কলার দিতেন। আপনি আমার কলার দেন না, আপনার সাথে কোনো কথা বলবো না। কে? হ্যাঁ, প্যারা ইংরেজি বলতে বসছি, তা পারস না কেন? আমরা বল। পারি না, আপনি তো শিয়াই দেন। আর প্যারা ইংরেজি কি বল? এইটাই ঝামেলা বাজছে প্যারা নিয়ে। বল তো গো, আইডিয়াই শিখতে হবে, আমি শিখলে তোর হবে না। আপনি তো শিয়াই দেন, আপনি তো ম্যাডাম একটু শিয়াই দেন, আমরা পারি না। আচ্ছা তোরা বয়, 1 মিনিটের জন্য আমি একটু বাইরে আসি, প্রস্তাব করি। আচ্ছা গুগল, প্যারা ইংরেজি কি? গোয়াবা গোয়াবা পেরেঙ্গি গোয়াবা পারি না। অশিক্ষিত ম্যাডাম ম্যাডাম দেদি বাপ মা দে ওরে বাবা রে। যাক, ওর বাবা কেউ তাকায়, আমি লজ্জা পাই না। যাক, এ বেটকি, দেখ না ওই শ্যামলাটা কেবে আমার দিকে তাকায়। বেটকি, তুই সেই চশমা চোখকে নিয়ে এইরম এইরম হরস, একটু দেখ না ওই শ্যামরা কি ভেবে তাকায়, আমি লজ্জা পাই না। দেখ না, আর দুটো শ্বেত কি সুন্দর সাদা সাদা, ওই শ্বেত দুটা মনে হয় কি চেহারাটা ফুটকে উঠছে, সেই জন্য মোর কে রস খায়। দেখ না, খালি বেটকে বেটকে করস। ও ওই সামনে তোর দিকে তাকায় কেমন কেমন। ও তুই যেমন জোকার, ওই শ্যামরা হেরম জোকার। তোকে জুড়াইছে ভালো, দুজন জুটি হইছে ভালো, তোগো বুঝছস? আর সর, আরে লজ্জা পাওয়ার কোনো কথা নাই। কি হইছে? আমার এই সেদ্ধের লেগে তুমি কি রস খাইছো? ধুৎ, লজ্জা লাগে না? এ বেটকি তুই কি কইলি? হ্যাঁ, আমিও জোকার ও জোকার, আমাকে জুটি মেশছে বলো? হুঁ, তুমি তো প্রতিবন্ধী, প্রতিবন্ধীরা কালা চশমা নিয়ে চোহে থাহে, নিজেদের প্রতিবন্ধীর মতন।
কেমন আছো? ভালো আছো? হ্যাঁ ম্যাম, আমরা ভালো আছি। ও দেখিস ম্যাম আজকে বলবো, ম্যাম আপনার খুব সুন্দর দেয়। তাহলে ম্যাম যখন আসে মনে হয় কি বাইদিনী ম্যাম, ম্যাম হ্যাঁ আপনার আজকে খুব সুন্দর দেখায়, হলুদ শাড়ি হলুদ ফুল, বিউটিফুল দেখায় আপনারে ম্যাম। দেখছো দেখ কিভাবে আসে, তাই কি বাইদিনী ম্যাম। যাই হোক, এখন আমরা গুরুত্বপূর্ণ কথায় আসি। তুমি তো খুব ভালো রেজাল্ট করছো, খুব, তুমি তো মেধা ছাত্র। তুমি হচ্ছে বাংলাদেশের গর্ভবতী, ও হচ্ছে একজন বাংলাদেশের গর্ভবতী, আর আমি তো ভালো ম্যাডাম, আমিও একটা বাংলাদেশের গর্ভবতী। তোমার মতন গর্ভবতী হয় না, এরকমই লেখাপড়া করবা, আর তুমিও করবা, তুমিও বাংলাদেশের গর্ভবতী, ও কিছু তুমি সেরকম। হাত জাগাইছে কেন, কি বলবা বলো, সমস্যা নাই বলো। ম্যাম আমি বলবো, আমার বলতে লজ্জা লাগে ম্যাডাম, ও বলবে না, ওই বলুক। শোনেন ওর মুখে, তুই আমার গলি কেন, তুই তো বললে পারতি, না আমার তুই বল। আচ্ছা ম্যাডাম, আপনি একটা শিক্ষিত ম্যাডাম ইয়ে ওই ভাষা বলতে পারেন, আমার কোন থেকে বিয়ে হয় নাই, তা আমরা গর্ভবতী হবো কেমনি? হ্যাঁ, ওই ভাষা কেউ বলে? হ্যাঁ, আপনি সার্চ দিয়ে দেন মোবাইলে। হ্যাঁ, আমি তো ভালো রেজাল্ট করছি, ঠিক আছে, হ্যাঁ জন্য আর একটু ভাষায় ভালো তাই বলবেন। তারা ওই যে কি বললেন, তোমরা বাংলাদেশের গর্ভবতী। ম্যাডাম আমার তো বিয়ে হয় নাই, তা আমি গর্ভবতী হবো কেমনি? হ্যাঁ, আপনি কি ভাষা বললেন? আপনি একটা শিক্ষিত ম্যাম হইয়া যদি ওই কথা বলেন, তাহলে আমরা কি বলবো? হ্যাঁ, কি আমার ভুল হয়েছে বলায়? হ্যাঁ, আচ্ছা এইটাই তো হবে। আচ্ছা দেখতে আসি। এই তুমি তুমি বলো কি হবে, তুমি বলো। আমার ভুল ধরো, এটাই তো হবে। আমি টিচার, তোমরা টিচার, হ্যাঁ তাহলে বলো, আমি শুনি কি হবে। শোনেন ম্যাডাম, আপনি দাবি দেন আর যাই দেন, এইটা ইয়ে হবে। হবে কি জানেন ম্যাডাম? নো মাইন্ড, শুনুন তাহলে। হবে বাংলা, তোমরা হইলো বাংলাদেশের এক একজন গর্ভ, এটা হবে। তাহলে আপনি কেন বলেন যে তোমরা বাংলাদেশের একজন গর্ভবতী? হ্যাঁ ম্যাডাম, আমার কখন বিয়ে হয়েছে, আমরা কোথায় গর্ভবতী হবো? স্কুল রইল, আমরা চললাম। তোদের মুখের তা শোনার জন্য আমি এই নাটকটা করলাম, দাবড়ে দিলাম, তোরা তো বুঝতে পারিস নাই। এখন আমি বুঝলাম যে বাংলাদেশের একজন গর্ভবতী না, গর্ব। যাই হোক, এই তোরা ফের ভুল তো মানুষেরই হয়, পশু পক্ষীর তো হয় না। মানুষ মারতেই তো ভুল, মানুষ মারতেই তো খুন, না খুন না, মানুষ মারতেই তো ভুল। যাই হোক তোরা মনে কিছু ভাবিস না, পরবর্তীতে আমি ওই একজন আমার লেগে মাস্টার টিচার রাখবো, বুঝছস? আর তোরা আমরা ভুল টুল ধরিস না। হ্যাঁ, হয় মনে কিছু ভাবিস না, ওটা তো স্বাভাবিক, আমার ভুল হয়ে যাচ্ছে। কেন, আমার মেধা তো ভালো, পড়তে ঘুরে যায়। হয় তোদের মতন কত ছাত্র আছে, পড়াইতে মাথার ভিতর টকবক করে বেরেন্টে। যাই হোক, তোরা তো এক একজনের গর্ভবতী না, তোরা এক একজন বাংলাদেশের গর্ব। বাচ্চা লই আসছো? তা তোমার বাচ্চার শীতকালে পায়খানা হয়েছে, ঠিক আছে, সব ভাঙ্গা বলবা, আমি যা বলি তা শোনো। তোমার বাচ্চার পায়খানা কি দ্রুত না টাপ 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 টাপ? কান্দে না বাবু, কান্দে না, এই দেখো কান্দে না, একটু কথা বলি তোমার মার সাথে। বাচ্চাকে সামলানোর জন্য কতটা রাখতে হয় জানেন না। যাই হোক, আপনার বাচ্চা পায়খানা কি দ্রুত না ট্যাপ ট্যাপ, কেমন কি ভাগ্যকে বলেন? মনে করেন ডাক্তার ম্যাডাম, দ্রুত পায়খানা আমি ট্যাপ ট্যাপ কি পায়খানা বলতে পারবো না,
যখন পায়খানা করে মনে হয় ফসফট করে ওই 10 মাইল দূরে আপনার মুখ বেরিয়ে পড়বে। আর টাপ 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 তাও না, মনে হয় কেন পায়খানা জানেন? ওই যে ডিম নষ্ট হইলে ভাঙলে পরে যেটা ঢাবা ঢাবা গ্রান খায়, পটটা ভরে যায়। তা আমি বলতে পারবো না শীতের সময় বাচ্চা পায়খানা করলে কেমন হয় বলেন তো। তাই পেম্পাস বেঁধে পায়খানা করে দিছে, এই যে আমি লই এসেছি। মনে কয় আমি একটু টেস্ট করছি, বিজলে বিজলে আর টপ টপ গ্রান কয় হয়। হ্যাঁ আপনি একটু টেস্ট করবে আমারে বলেন কেমন কি আমার বাচ্চাটা পায়খানা, হ্যাঁ বুঝছে একটা ওষুধ দেবেন। ও কান্দে না। আচ্ছা সব লেখা হয়ে গেছে। একটু ঠান্ডা সেরামতি মুক্তি খাল, না পারলে ধরে ধার, তার কাছে দেবা সে তোমার ওষুধ দিয়ে দেবে। আর কি আচ্ছা এই যে পায়খানা আমার টেস্ট করা লাগবে, এখন আবার টেস্ট করা লাগবে। আরে আচ্ছা, আরে ধৈর্য হয়ে বসো। সত্যি তো বিজলে কি গন্ধ বিচ্ছিরি। এ তুমি খাও কি? হ্যাঁ কি কি খাও? ওই পচা ইন্দুর মারা, সেই এলাকাতে যা গাইছে এখন আমার টেস্ট করা লাগবে। অনেক গন্ধ রে। এ বিডি, তুই কয়দিনের পাশে গোমাদ্রে লইছিস? এই তোর ফাঁস সাজো পায়খানা তুই। যাই হোক প্রেশারটা মাফি, হাতটা দে। ও বাবা, এদি হার্ট বিট এরকম করে। হনেন ডাক্তার ম্যাডাম, ডাক্তার হলে বাসি গো সব কিছু টেস্ট করতে হয় বুঝছেন। ডাক্তার গো নবাব হইতে না। আর ইন্দুর খাবো না, আমাকে আমাকে ঘরে ধান খায়, সব কিছু খায়। সেই লেগে কল পাতি আর ইন্দুর ডাবি কাটটা ধরে খায়। হ্যাঁ আপনি স্লিপ দেন তো, আপনার তো জ্ঞান দেওয়া লাগবে না। এই গাড়িটা লইয়ে যাই, ও আমি করবো না। আর শুনবেন কান্দে না, তুমি ঘুমের তটবে না, ল্যাপের ভিতরে থাকবা। হ্যাঁ মাছ তো খাওয়াই গেছে না, মাথাটা রয়েছে। তুমি বসকে ল্যাপের ভিতরে চা বাবার খাবা। আমি একটু আটটা ধুয়েছি একমাত্র তোমার বউ খাই গেলাম। মাথাটা তো ভাঙ্গে খাই পড়তা, এত বড়টা মাথা আমি খাইতে পারবো? স্বামীর অর্ডার, ল্যাপেরটা উঠতে মানা হচ্ছে। এই মাথাটা বসকে ল্যাপের ভিতরে বসকে খাইতে কইছে। দেখ সাউরি চাইছে কিরম বাঘের মতন। আমার স্বামীর অর্ডার, আমার ল্যাপের ভিতরে বসকে মাথা খাইতে কইছে। আপনার কি কোন বসকা? তোমার কথা সব শুনলাম, চাইছে কেন এত দোষ? আমরা বলছিলাম এখনো যে চুল পিটতেছে বুড়াই গেছে, এখনো বাসা দেখলে সম্মান দেই। আর স্বামী তো কইছে লেফারটা উঠবা না, মাছের মাথাটা লেফার ভিতরে বসে খাবা। ওরে সন্ধ্যাটা হয়ে গেছে, লক্ষ্মী তো ঘরটা যাবে আর গেছেও। দে তোর মতো লক্ষ্মী বন্ধুর প্রতি করে না আমরাও ছিলাম। দে বুড়াই গেছে, এখনো শীতের পোশাক ছাড়গে আর তোদের সন্ধ্যা দিতে যাবো। আর তুই ল্যাপের ভেতর বসকে তোর বেটা কইছে। আর আমার ছাওয়ালটা তো বলো তোর গোলাম কইলে তো আমরা শাউরিরা খারাপ হই। এই সন্ধ্যার সময় কেউ শুয়ে মাছের মাথাটা খায়, যেখানে খাবে মা হেন বউরে খাওয়ায়। কলিবার তো মার দোষ হয়। তোর জন্য একটা গিফট আনছি। সত্যি? হয় তুই চোখ বস। কিরে বলো কি আপনি আমার সাথে বেইমানি করলেন? আন্টি কি করেন? ওরে শীত পড়ছে যে শীত, জোলা শীত। আপনার আবার শীত লাগে? আপনার যে মুখ, আপনি যে কাউরা মহিলা, হেতে আবার শীত লাগে নাকি আপনার? তুই কি কইলি? আমি কাউরা? আমার মুখে বলে আগুন ছিলাম বলে কাউরা। ওরে আমার তো মোবাইল তো সহজ না। একে খাপ
বাড়ি আসেননি? এ ওরে পাদ্রে মানাই ডাক্তার না, ও ডাক্তার সাহেব বাড়ি আসেননি? ও পাদ বানাই ডাক্তারি না। ও আই তো ডাকাডাকি করছিস কেন? কি বল, তোদের সময় শীতকালে শান্তি নাই। এই মূলা খাইছি হ্যাঁ আর খালি পা দিই, সেই জন্য আমার স্বামী হ্যাঁ আমার লেভের তলাও রাখে না। এই এই কথা। কম্বলটা পেঁচাই আমি থাকি। হ্যাঁ এখন কি করব কোন? এই মূলা খাওয়ার জন্য পাততে পাততে আমি হয়রান হয়ে গেছি। এখন এটার উপায় কি বলেন তো? এটা পাত দে তাড়াতাড়ি। হ্যাঁ গ্রাম কি কইলেন? হ্যাঁ জোরেটা ভাত দেবো? হাই শোনো নয়। আচ্ছা দাঁড়ান, কি গেরান এটা টেস্ট করবেন? হ্যাঁ দাঁড়া আচ্ছা তারটা একটু পিছনে দেন। হ্যাঁ আচ্ছা আগে আরে তুই কি করলি? ভাই কেন কিসের তো করকে দিছস? আরে মুলা খাওয়া পাত, তোদের জন্য আমি চেম্বারে বসি নাই শীতকালে, তো হ্যাস মাসে গ্লাস ভরকে পায়খানা করকে দিলি, তো তোর ঘুমাইতে নেবে কেন তোর স্বামী? এই জন্য তোর ঘুমাইতে নেবে না, আবার যে এসপরে করে দেবো তোর বোঝেন তাহলে ঠালা ডাক্তার সাহেব, এই জন্য আপনার ডাকতে আসি। ওই মুলা খাইছি পেট ভর গা, এখানে ল্যাপের তলা খালি বায়ু সারি আর পাত সারি, পাদের সঙ্গে গু পায়খানাও সারি। এই লেগে আমার স্বামী মরে যে কি মারা যে মারে, তাহলে বোঝেন ঠেলা। আপনার হাত ভরগে আমি পায়খানা করগে দিছি, তাই তো আপনি করে। আর আমার স্বামী এই শীতের ল্যাপের ভিতর ঘুমাইতে, তার মুখ ভরগে আমি মাইরা দিছি, তাইলে বোঝেন ঠেলা মোর কত হানি বিপদ বাড়ি। তোমার দেখতে আসছি মা, মা আলো গানটা গাবা কিন্তু ভালো। তোমার গানটা শূন্য যাতে কুত্তা ডগ বিড়াল ক্যাট কুট ছাগল মাগল এরা উঠগে যারা দেবে, আর আমি গাওটা গরম করব। মা তোমার দেখতে যখন আসছি, ওই গানটা শুনগে যেন মোর মনটা শীতে যেন গরম গরম হইয়া যায়। গান লাগাও আর শুনতে আসি মই। ও গান শুনবেন? আচ্ছা তাহলে শোনাই, শোনেন। কুত্তা বিড়াল ক্যাট পাশে যদি হাতি করাও থাকে হেরাও দৌড়াবে, আর আপনি সাপের মতন লেক্কারে বেল্লাক্কার করবেন। দেখেন তাহলে গা কেন আপনার চুলও গরম হয়ে যাবে। তা শোনেন, লটকারি লটকারি সটকারি সটকারি, আরে ফিসকারি ফিসকারি ফিসকারি, আরে দোহাই লাগে উয়া উয়া উয়া, কুতু 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 রে, আরে ছাগল গরু ধীরে 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 ধীরে, আরে কুতু 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 রে, আরে ছাগল গরু ধাক্কা ধাক্কা ধার ছুটু ধাচি ধা। কি কাকবে গরি তো পড়লেন। ও ভাই তুই কি গান শুনাইলি? কাঁধে আমার গরম হইতেছে। তুই কি গান শুনাইলি? তোর গানে দিয়ে নাচতেছে। ও মা কি গান শুনাইলো? কি গান কি গান শুনাইলি? কি কাকিবে আমার গান শুনগে আপনি তো নাচতেই আছেন নাচতেই আছেন। কই নাই আমার গান শুনলে গা গরম হয়ে যাবে। তোমার দেখতে আসছি মা, মা আলো গানটা গাবা কিন্তু ভালো। তোমার গানটা শূন্য যাতে কুত্তা ডগ বিড়াল ক্যাট কুট ছাগল মাগল এরা উঠগে যারা দেবে, আর আমি গাওটা গরম করব। মা তোমার দেখতে যখন আসছি, ওই গানটা শুনগে যেন মোর মনটা শীতে যেন গরম গরম হইয়া যায়। গান লাগাও আর শুনতে আসি মই। ও গান শুনবেন? আচ্ছা তাহলে শোনাই, শোনেন। কুত্তা বিড়াল ক্যাট পাশে যদি হাতি করাও থাকে হেরাও দৌড়াবে, আর আপনি সাপের মতন লেক্কারে বেল্লাক্কার করবেন। দেখেন তাহলে গা কেন আপনার চুলও গরম হয়ে যাবে। তা শোনেন,
लटकारे लटकारे सटकारे सटकारे अरे फिसकारे फिसकारे अरे दोहाय लागे उआ 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 कुतु 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 रे अरे ছাগল গরু ধীরে 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 আরে কুতু 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 রে আরে ছাগল গরু ধাক্কা ধাক্কা ধা ছুটু ধাচি ধা কি কাজবে গয়রি তো পড়লেন ও ভাই তুই কি গান শুনাইলি কাঁদে আমার গরম হইতেছে তুই কি গান শুনাইলি তোর গানে দিয়ে নাচতেছে ও মা কি গান শুনাইলো কি গান কি গান শুনাইলি কি কাকিবে আমার গান শুনকে আপনি তো নাচতেই আছেন কই নাই আমার গান শুনলে গা গরম হয়ে যাবে কোন বসকা তোমার কথা সব শুনলাম চাইলিছে কেন হ্যাঁ তো দোষ আমরা বলছিলাম এখনো যে চুল পিটতেছে বুড়াই গেছে এখনো বাসা দেখলে সম্মান দেই আর স্বামী তো কইছে লেফারটা উঠবা না মাছের মতো ডাল লেফার ভিতরে বসে খাবা ওরে সন্ধ্যাটা হয়ে গেছে লক্ষ্মী তো ঘরের তা যাবে আর গেছেও দে তোর মতো না লক্ষ্মী বাবুর পতি করে করে না আমরাও ছিলাম দে বুড়াই গেছে এখনো শীতের পোশাক ছাড়গে আর তোদের সন্ধ্যা দিতে যাব আর তুই ল্যাপের ভেতর বসকে তোর বেটা কইছে আর আমার ছাওয়ালটা তো বলো তোর গোলাম কইলে তো আমরা শাউরিরা খারাপ হই এই সন্ধ্যার সময় কেউ শুয়ে শুয়ে মাছের মাথাটা খায় যেহানে খাবে মা হেন বউরে খাওয়ায় কলিবার তো মার দোষ হয় ও ডাক্তার ম্যাডাম বাড়ি আছেন নি ওরে পাদ্রে মানায় ডাক্তার না ও ডাক্তার সাহেব বাড়ি আছেন নি ও পাদ মানায় ডাক্তারি না আই তুই ডাকাডাকি করছিস কেন কি বল তোদের সময় শীতকালে শান্তি নাই এই মুলা খাইছি হ্যাঁ আর খালি পা দিই সেই জন্য আমার স্বামী হ্যাঁ আমার লেহের তলাও রাখে না এই এই কথা। কম্বলটা পেঁচাই আমি থাকি হ্যাঁ এখন কি করব কোন এই মুলা খাওয়ার জন্য পাততে পাততে আমি হয়রান হয়ে গেছি এখন এটার উপায় কি বলেন তো এটা পাত দে তা হ্যাঁ? দেখি হ্যাঁ গ্রাম কি কইলেন হ্যাঁ জোরেটা ভাত দেবো হাই শোনো নয় আচ্ছা দাঁড়ান কি গেরান এটা টেস্ট করবেন হ্যাঁ দাঁড়া আচ্ছা তারটা একটু পিছনে দেন হ্যাঁ আচ্ছা আগে আরে তুই কি করলি ভাই কেন কিসের তো দিছস আরে মুলা খাওয়া পাত তোদের জন্য আমি চেম্বারে বসি নাই শীতকালে তো হ্যাস মাসে গ্লাস ভরকে পায়খানা করকে দিলি তো তোর ঘুমাইতে নেবে কেন তোর স্বামী এই জন্য তোর ঘুমাইতে নেবে না আবার যে এসপরে করে দেবো তোর বোঝেন তাহলে ঠালা ডাক্তার সাহেব এই জন্য আপনার ডাকতে আসি ওই মুলা খাইছি পেট ভর গিয়া এখানে ল্যাপের তলা খালি বায়ু সারি আর পাত সারি পাদের সঙ্গে গু পায়খানাও সারি এই লেগে আমার স্বামী মরে যে কি মারা যে মারে তাহলে বোঝেন ঠেলা আপনার হাত ভরকে আমি পায়খানা করগে দিছি তাই তো আপনি করে আর আমার স্বামী এই শীতের ল্যাপের ভিতর ঘুমাইতে তার মুখ ভরকে আমি মাইরা দিছি তাইলে বোঝেন ঠেলা মোর কত হানি বিপদ বাড়ি ও তুমি ঘুমের তটবা না ল্যাপের ভিতরেই থাকবা হ্যাঁ? মাছ তো খাওয়া হয়ে গেছে না এই মাথাটা রয়েছে তুমি বসকে ল্যাপের ভিতরে বসকে চা বাবার খাবা আমি একটা আটটা ধুয়েছি একমাত্র তোমার বউ অম্পো খাই গেলাম মাথাটা তো ভাঙ্গে খাই পড়তা এত বড়টা মাথা আমি খাইতে পারবো স্বামীর অর্ডার ল্যাপেরটা উঠতে মানা হচ্ছে এই মাথাটা বসকে ল্যাপের ভিতরে বসকে খাইতে কইছে দেখ সাউরি চাইছে কিরম বাঘের মতন আমার স্বামীর অর্ডার আমার ল্যাপের ভিতরে বসকে মাথা খাইতে কইছে তা আপনার কি হ্যাঁ টেস্ট